ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী বেকাশি তিমুর স্টেশনে আজ মঙ্গলবার সকালে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আগ্রা বোমো আংরেক নামের একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল কমিউটার ট্রেনকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে এই রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে লোকাল ট্রেনটির পেছনের ৩টি বগি মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে লোকাল ট্রেনের নারীদের জন্য সংরক্ষিত বগিটিতে। সংঘর্ষের সময় বগিটি এক্সপ্রেস ট্রেনের নিচেই চাপা পড়ায় ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার কোনো সুযোগ পাননি। প্রাথমিক তদন্ত অনুযায়ী নিহতদের প্রায় সবাই নারী। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এছাড়া অন্তত ৮৪ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বেকাশি তিমুর স্টেশন চত্বর এখন শোকাতুর মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিখোঁজ যাত্রীদের উদ্বিগ্ন স্বজনরা স্টেশনে ভিড় জমাতে শুরু করেন। দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর সামনে দাঁড়িয়ে প্রিয়জনের অপেক্ষায় থাকা মানুষের বুক ফাটা আর্তনাদে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেউ হাসপাতালের তালিকায় নাম খুঁজছেন, আবার কেউ ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে প্রিয়জনের বেঁচে থাকার শেষ আশাটুকু আঁকড়ে ধরে আছেন। স্থানীয় প্রশাসন শোকসপ্ত পরিবারগুলোকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার পরপরই শত শত উদ্ধারকর্মী ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা তা নিশ্চিতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার ভয়াবহতা বিবেচনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি এই ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই ট্র্যাকে দুটি ট্রেন চলে আসার কারণ এবং সিগন্যালিং সিস্টেমে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার ফলে রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় জাকার্তার সাথে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। বর্তমানে টেকনিক্যাল টিম লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে দুর্ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।